শুভম, কি কাণ্ড করছিলেন আপনি? আর তখন থেকে বলছে সরে যান সরে যান, আর কথা কি কানে গেল না আপনার? মরতে হয় বাড়ি থেকে মরুন, রাস্তায় বসেছিলেন কেন? চুপ করবেন আপনারা সবাই। দেখছেন একজন মানুষ এই অবস্থায় রয়েছে। দেখি মোহনা, তুমি? কি মোহনা, এভাবে রাস্তার মাঝে বসেছিলে কেন? আপনারা চেনেন ওনাকে? আপনি ঠিক সময় এসে পড়েছিলেন, নইলে ওনাকে তো বাঁচানো যেত না। কেন বাঁচালে আমাকে শুভ? কেন বাঁচালে আমাকে? কি বলছো মোহনা? তোমাকে এরকম অবস্থায় দেখে কি চুপ করে বসে থাকতাম? কেন করতে যাচ্ছিলে? আমরা ঠিক সময় মতো না এলে মোহনা, তার মানে তুমি কি সত্যি সত্যি? তুমি প্রেগনেন্ট মোহনা? এই তোমরা কোথায়, সব কোথায় গেলে? দেরি হয়ে যাচ্ছে তো। বাড়িতে এত বড় একটা কাজ, কারুর দেখা নেই। তিথি পেরিয়ে যাবে তো নামকরণের। এই তো মা, তাড়াহুড়ো করে তো সবটা করছি। মাই গশ, একা একা কত করা যায় বলো তো? বলছি কোনো কাজ কি বাকি আছে? আমি করে দেব। পুরো রান্নার জোগাড় করতে করতে না পুরো এই পিঠটা ধরে গেছে। কত করবো পুজোর এই রান্নাগুলো। আর আমিও তো মানে বেবি আর কেশুয়ার কাছে ছিলাম, ওদেরকে দেখছিলাম, তাই এদিকটা আসা হয়নি। সরি ঠাম্মি। এত সকাল হয়ে গেল, চা করলো না কেউ? বড় বৌমা, তোমার কি হয়েছে বলো তো? মানে কেন? আমার কি হবে? তুমি বুঝতে পারছো না? সব ব্যাপারে তোমার কিরম নিরাশক্তি। কোনো কিছুর মধ্যে থাকছো না, কোনো কিছু গা করছো না। আদি আর শুভর মেয়ের নামকরণের পুজোয় দেখো সবাই ব্যস্ত, তুমি কিরম গা বাঁচিয়ে বাঁচিয়ে চলছো। তুমি তো মেয়েটার ঠাকুমা, তুমি তো কোনো কিছুতে অংশগ্রহণ করছো না। মা, উল্টে এমন একটা ভাব করছো দিদি ভাই, যেন তোমার কোনো কিছুতেই লেনা দেনা নেই, কিছুতেই কিছু যায় আসে না। ও দি ভাই, এরকম করছো কেন গো? হ্যাঁ গো বর্দি ভাই, তোমার কি হয়েছে সত্যি করে বলো তো? তুমি সারাক্ষণ মুখটা একটা টাইটে ডিজিট করে থাকো, কারোর সাথে কথা বলো না। কি হয়েছে তোমার? সংসারের সাথে পাচ্ছেও তো থাকতে চাও না। কি হয়েছে কি তোমার? আসলে দিদির শরীরটা খারাপ তো, এখনো ক্লান্তিও কাটেনি। আমরা বাড়িতে সবাই আছি তো, আমরা সবাই মিলে কাজ সামলে নেব। হ্যাঁ তাই করো, তোমরাই সব দেখে শুনে নাও। আমি আর পাচ্ছি না। বাড়িতে এতজন বউ, তার মধ্যে বড় বউ সবচেয়ে বেশি উদাসীন। আমার সংসারের এরকম ছিরি তো আগে ছিল না। বড় বউ? বড় বউ কাকে বলছেন মা? আমাকেই তো। মানে তোমাকে ছাড়া কাকে বলবো? আমাকে বড় বউ কেন বলছেন মা? এই বাড়িতে কি আমার বড় বউয়ের কোনো সম্মান আছে? না বড় বউ হিসেবে আমার কোনো ভূমিকা আছে? তাহলে তো এই ডাকটার কোনো অর্থই হয় না। এসব তুমি কি বলছো বৌদি? এই বাড়িতে তোমার কোনো ভূমিকা নেই? এটা কখনো হতে পারে বৌদি? মায়ের পরে এই সংসারে তুমিই কর্ত্রী, বড় বউয়ের জায়গা আর কে নেবে বলো তো? তাই যদি হয়, এ বাড়িতে বড় বউয়ের জায়গাটা যদি আমারই হয়, তাহলে একটা কথা আমাকে বুঝিয়ে দেওয়া হোক। এই মহিলা কি করে আমার চোখের সামনে বহল তবিয়াতে এই বাড়িতে ঘুরে বেড়াতে পারে?
তোমরাই বা হাসি মুখে সেটা মেনে নিতে পারো কি করে? বলো বলো, তোমরা আমাকে সবাই বলো, এই মহিলা এই রায় বাড়িতে কোন কোন পরিচয় থাকছে? আমার ছেলের জন্মদাত্রী মা, নাকি আমার স্বামীর গোপন প্রেমিকা? বলো, কোন পরিচয় থাকছে? কি মুখ বন্ধ হয়ে গেল তো সবার? সবাই চুপ। আমাকে এত বড় সম্মান দিচ্ছিলে, আমাকে বাড়ির কর্ত্রী বলছিলে, যদি তাই হয় তাহলে এখন কেন মুখে কুলু পেটে আছো তোমরা? বলো। আমি বলবো কেন? কারণ তোমরা বাড়ির সবাই খুব স্বার্থপর। সবাই ভেবেছিলে আমি তো কোমায় আছি, আর কোনোদিন জেগেও উঠবো না, চোখও খুলবো না। আর সেই সুযোগে তোমরা চোখ বুজে বাড়ির বড় ছেলের অবৈধ সম্পর্ককে খুশি মনে অ্যাকসেপ্ট করে নেবে। আমার জায়গায় বসিয়েছেন ওই দেবিকাকে, তাই তো? দাদা বা আমরা চিনি ওনাকে, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনার প্লিজ যান। হ্যাঁ প্লিজ প্লিজ। তুমি এটা কি করতে যাচ্ছিলে মোহনা? হ্যাঁ, কত বড় একটা সর্বনাশ করতে যাচ্ছিলে। আরে বাবা, নিজের কথা না ভাবো, অন্তত তোমার মধ্যে যে প্রাণটা আছে তার কথা তো ভাবো। বাচ্চাটার তো কোনো দোষ নেই মোহনা, তাহলে ও কেন শাস্তি পাবে? আমি জানি শুভলক্ষ্মী, ওর কোনো দোষ নেই, ওর শাস্তি পাওয়ার কথা না। সব দোষ তো আমি করেছি, শাস্তি আমার পাওয়া উচিত। আমিও চাই জানো শুভলক্ষ্মী, আমিও চাই যাতে ও খুব ভালো থাকে, পৃথিবীর সব সুখও পায়। কিন্তু আমি তো ওকে সেটা দিতে পারবো না, পারবো না ওকে দিতে। তার জন্য কি তুমি ওকেও শেষ করে দেবে? এটা কোনো সলিউশন হলো মোহনা? এটার সলিউশন একটাই, মোহনা আমাদের সঙ্গে রায়বাড়িতে যাবে। শুভ, এটা কি বলছো তুমি? না সেটা কি করে হয় শুভলক্ষ্মী? ও বাড়ির সবাই তো আমায় তাড়িয়ে দিয়েছে। তার নিশ্চয়ই কোনো কারণ ছিল। তোমাকে অবিশ্বাস করা কোনো অস্বাভাবিক কারণ না। হ্যাঁ, দিনের পর দিন মিথ্যে কথা বলে গেছো, আমরা সেটা তুমি খুব ভালো করেই জানো। মোহনা দেখো, তুমি যতই খারাপ কাজ করে থাকো না কেন, বাড়ির সবাইকে এটা জানতে হবে যে তোমার গর্ভে ওই পরিবারের সন্তান আছে। বাড়ির সবাইকে এটা মেনে নিতে হবে, তোমাকেও পরিবারের সকলের সঙ্গে মানিয়ে নিতে হবে। না শুভলক্ষ্মী, এই বাচ্চাটাকে আমাকে একাই মানুষ করতে হবে। যা যা ডিফিকাল্টিজ আসবে আমাকে একাই ফেস করতে হবে শুভলক্ষ্মী। আমি এটাই ডিজার্ভ করি। আমি এত খারাপ কাজ করেছি না, আমার ভগবান এটা শাস্তি দিচ্ছে। আমি এটাই ডিজার্ভ করি, আর আমি পারবো, দেখো পারবো। এটাই তোমার প্রাইস। না দি, প্রায়শ্চিত্ত যদি করতেই হয় তাহলে তোমাকে ওই বাড়িতে গিয়ে সবার রাগ সহ্য করে সবাইকে মানিয়ে নিয়ে তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। বাড়ির সবাইকে বোঝাতে হবে এটা যে একটা মানুষ ভুল পথে গিয়েও আবার ফিরে আসতে পারে, তার ভালো হতে চাওয়াটা কোনো বোকামি নয় মোহনা। আমাকে কথা দাও মোহনা, নিজের সন্তানের কথা ভেবে তুমি এগুলো করবে, কথা দাও। কথা দিচ্ছি, আমি সবকিছু করতে পারি আমার সন্তানের জন্য। আমি পারবো, পারবো না। না, এটা আমি হতে দেব না। মোহনাকে কোনো মতেই আমি ও বাড়িতে ফিরতে দেব না।